এই দেশ যদি গিলে খেতে হয়, ক্ষমতা যদি পাকাপোক্ত করতে হয়, ইমানের আলো যদি নিভিয়ে দিতে হয় এবং মানুষের ইমান যদি ছিনিয়ে নিতে হয়, আমাদের প্রথম বাধা প্রতিবন্ধকতা উলামায়ে কেরাম। কারা? উলামায়ে কেরাম। কাজী মসজিদ মাদ্রাসা বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হোক, কোরআনের কপি পুড়িয়ে ফেলা হোক, উলামায়ে কেরামকে হয়তো ফাঁসি, না হলে জেলে। হয়তো ফাঁসি, না হলে কি জেলে। উলামায়ে কেরামকে কেন বেছে নিলেন? তারা জানে কোটি মানুষের অন্তরে ইমানের যে বাতি জ্বলছে, কাদের অবদান? উলামায়ে কেরাম। এই যে ঘরে ঘরে লাইট চলে, লাইট কি এখান থেকে নাকি পাওয়ার প্ল্যান্ট থেকে আসে? পাওয়ার প্ল্যান্ট থেকে। কোন শত্রুর সাথে আরেক দেশে যুদ্ধ হয়, শত্রু দেশ ঘরে ঘরে বাতি অফ করে দেয় না, পাওয়ার প্ল্যান্ট আক্রমণ করে, ওখান থেকে বিদ্যুৎ তৈরি হয় না, পুরো দেশ পুরো গ্রাম শহর অন্ধকারে ডুবে থাকে, তাই না? এই জন্য ওরা মনে করে যে এই মাদ্রাসা সমাজের মানুষের অন্তরকে, কোটি মানুষকে আলোকিত করেছে, মাদ্রাসা বন্ধ, উলামায়ে কেরামকে ফাঁসি, তাহলে এমনিতে ইমানের বাতি নিভে যাবে, ইমানের বাতি নিভে যাবে। কাজে সেই জায়গায় হাত দিল, ওদেরকে ফাঁসি দেওয়া হোক, আর এদেশের মানুষের মুখে কালমা আর ঈমান থাকবে না। যদি তারা একথা বুঝতে পারে, আমাদেরও বোঝা দরকার। কারণ হলো ব্রিটিশ এসে, আপনার তো প্রশ্ন থাকা দরকার ছিল, ব্রিটিশ এসে আমরা শুনেছি দিল্লির মধ্যেই হাজার মাদ্রাসা, রহিমিয়া মাদ্রাসা সহ এটা বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হলো, পিছিয়ে দেওয়া হলো, উলামায়ে কেরামকে ফাঁসি। কোথাও নির্বাসিত আন্দামান দ্বীপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনা আফসাহুল আরব। এই আরবের মাঝে কোটি মানুষ আরবি ভাষায় কথা বলে, তবে সবচেয়ে সুন্দর, স্বাচ্ছন্দ্যে, সাবলীলে, অনায়াসে, সাহিত্যিক মানে আমি কথা বলি। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা আরসালনা মির রাসূল ইল্লা বিলিসানি কওমিহি। এখানে আমাদের বার্তা হলো উলামায়ে কেরামের জন্য, আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। উলামায়ে কেরাম যে জনপদেই বসবাস করেন, সেই জনপদের ভাষা আয়ত্ত করা, সে ভাষার লাগাম নিজের হাতে নেয়া, ভাষার নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়া, এটা আমাদের ইমানি ফরিজা, ইমানি দায়িত্ব। ইন্ডিয়ায় উর্দু ভাষা চলে, আপনারা জানেন, হিন্দির পাশাপাশি। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 40 বছর আগে এই দেশ সফর করেন। আল্লাহর বান্দার দূরদর্শিতা দেখুন। তিনি তোহফায়ে মুশরিক নামে একটি রিসালা, ওনার প্রবন্ধ আলোচনা, এটি মুদ্রিত হয়, তোহফায়ে মুশরিক। তিনি এই পুরো বাংলাদেশ চষে বেড়ান, নানা মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, নানা জায়গায় অংশগ্রহণ করেন। তবে তিনি আজ করতে পারলেন, এই দেশের 40 বছর আগের কথা বলছি, আলহামদুলিল্লাহ পরিস্থিতি অনেক উন্নত আগের তুলনায়। তিনি তখন আজ করতে পেরেছিলেন যে ভাষার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে ছিলাম, 40 বছর আগের কথা। তিনি বললেন যে এদেশের মানুষের ভাষার সাথে উলামায়ে কেরাম যদি পুরোভাবে সম্পৃক্ত করতে না পারে, আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠিত করা, জনমানুষের মধ্যে ইসলাম প্রচার করা বড় কঠিন বা দায় হয়ে যাবে, আশঙ্কা করেছিলেন আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি। তিনি বললেন, আম্বিয়া কেরামের উত্তরসূরি উলামায়ে কেরাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফিরআউনের কাছে পাঠান, চ্যালেঞ্জিং জব, কঠিন কাজ। মুসা আলাইহিস সালামের মুখে একটু জড়তা ছিল। মুসা আলাইহিস সালাম জানতেন বড় কঠিন কাজ, অল্প সময়ে কথা বলতে হবে, মৌলিক বার্তা পৌঁছে দিতে হবে। মুখের জড়তার কারণে অতটুকু যদি সময় না পায়, এই জন্য আমার ভাই হারুনকে আমার সাথে দেওয়া হোক, হু আফসাহু মিন্নি লিসান। কারণ হারুন আমার বড় ভাই, আমার চেয়ে সুন্দর ভাষায় কথা বলেন। তাহলে মুসা আলাইহিস সালাম এই যে নবুয়তের সেই কঠিন কাজটি আদায় করতে ভাষার গুরুত্ব অনুধাবন করছেন কিনা? হু আফসাহু মিন্নি লিসান। এই জন্য আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ভাষা নিয়ে যদি কথা বলছি, মূলত উদ্দেশ্য উলামায়ে কেরামকে বলছি। উলামায়ে কেরাম, আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ভারতে একসময় উর্দুর মধ্যে পাণ্ডিত্য হিন্দুদের ছিল, কিন্তু আল্লাহ পাক এত বড় মেহেরবানি করেছেন, উলামায়ে কেরাম যখন উর্দু সাহিত্যে ঢুকলেন, অল্প দিনের ব্যবধানে উর্দু সাহিত্যের নিয়ন্ত্রণ উলামায়ে কেরামের হাতে। পৃথিবী আর সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহির মতো বড় কোনো উর্দুর মধ্যে আর বড় মাপের কেউ লেখক দেখেননি। সব ধরনের জাতীয় আন্তর্জাতিক পুরস্কারগুলো উলামায়ে কেরাম নিয়েছেন। কলমের যে কি দাম, সাহিত্যের যে কি গুরুত্ব, ভাষার যে আহমিয়ত। আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, তাতারিরা, আপনারা জানেন, উলামায়ে কেরাম জানেন, বাগদাদ দখল করে তছনছ করে ফুরাত নদীর তীরে সমস্ত কিতাবগুলো ভাসিয়ে দেয়, পানিগুলো কালো হয়ে যায়। সে তাতারিদের হামলায় লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়, ক্ষমতার পতন হয়, মুসলমান ধরাশায়ী। তাতারিদের এমন কি ভয় ছিল
মনে করা হতো তাতারিদের আর কোনোদিন পৃথিবীতে কেউ তাদেরকে ধরাশায়ী বা পরাজিত করতে পারবে না। তাতার আসলে বললে মানুষ পালিয়ে যেত, কিন্তু যে তাতারিরা হামলা করলো, তছনছ করে দিল, একটা পর্যায়ে তাতারিরাও কিন্তু ইসলাম গ্রহণ করে তারা ইসলামের খাদিম বা সেবক হয়ে যায়, মুসলমান হয়ে যায়। কিসের কারণে? বলে মুসলমানদের যদিও জান গেছে, কিন্তু কলম তাদের হাতে ছিল, লেখালেখি দাওয়াত তাবলীগ তাতারিদের মাঝে গেল। আলহামদুলিল্লাহ, সে সাহিত্য, সে কলম, সে দাওয়াতের মাধ্যমে তাতারের ইসলামের খাদেম হয়ে গেল। গতকাল যারা ছিল হামলাকারী, আজকে তাদের হাতে ইসলামের পতাকা। এর গুরুত্ব এই জন্যই ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি হয়। উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ যথেষ্ট এগিয়ে গেছে। এখনো আমরা দেখি বাংলাদেশে 52 বছর হলো 21শে পদক দেওয়া হয়, এ পর্যন্ত না, আজকের দিনেও না। কত মানুষের হাতে পদক গেছে, সাহিত্য, সমাজসেবা, শিক্ষা, নানা কারণে। কিন্তু এই যে বৈষম্য আপনারা বললেন, বৈষম্য রয়েই গেছে। এ পর্যন্ত বাংলাদেশের কোনো আলেমের হাতে 21শে পদক যায়নি, 21শে পদক যায়নি সাহিত্যের জন্য না। অথচ আমার জানা মতে ঢাকাতেই অনেক বড় মাপের আলেম আছে না, যাদের কলম অনেক শক্ত, সাহিত্যিক মানে অনেক লেখালেখি করেছেন, কিন্তু সে বৈষম্য রয়ে গেছে। উলামায়ে কেরাম 21শে পদক পাননি, বাংলা সাহিত্য বা অন্যান্য কোনো বিষয়ে দেওয়া হয়নি, বৈষম্য রয়ে গেছে। আমাদের দাবি থাকবে উলামায়ে কেরামকে সে 21শে পদক, রাষ্ট্রীয় সম্মাননা, এটি দেওয়া হবে। তো খায় যে যখন এই যে ভাষা নিয়ে কথা হবে, কালকে সারাদিনই বলবে মানুষ মাতৃভাষার গুরুত্বের কথা। আমরা বিশ্বাস করি ভাষা আল্লাহ পাক অনেক নিয়ামত, অবশ্যই সেই বুঝে যার মুখে কোনো শব্দ ফোটে না। আছে না কোটিপতি বাবা নিজের সন্তানের মুখে শব্দ ফোটানোর জন্য কোটি কোটি টাকা খরচ করেছে, এরপর শব্দ ফোটে নাই। আমি আপনি কথা বলছি, 1 টাকাও খরচ করতে হয়নি, বাক শক্তি বা কথা বলতে পারছি। এই যে কথা বলতে পারা অনেক বড় নিয়ামত, কারণ মনের অনেক ব্যথা বেদনা, আপনার ফিলিংস, অনুভূতিগুলো আপনি ভাষায় এই শব্দ ব্যক্ত করছেন, বোঝাতে পারছেন। আপনার ভালোবাসার কথা, পিপাসা কিদের কথা, প্রয়োজনের কথা সব বলতে পারছেন। আল্লামা উসমানী সাহেব দামত বরকাত তিনি বলেন, আমার এক আত্মীয়ের কথা বলি, অপারেশন থিয়েটারে, এবং তিনি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যান, কথা বলতে পারছেন না। তিনি বলেন, আমার চরম পিপাসা, আমার আশেপাশে মানুষ, আমি কোনোভাবেই বোঝাতে পারছি না আমার পিপাসার কথা। ওই যে জীবনের সবচেয়ে কঠিন সময় হলো, ওই যে 5-6 ঘন্টা যে পিপাসায় কাতরাচ্ছিলাম আর বলতে পারছিলাম না আমার পিপাসার কথা। আইসিইউতে কত মানুষ জীবনের শেষ বেলায় বাকরুদ্ধ হয়ে যায়, তখন কথা বলতে পারে না, অথচ জীবনের কত লেনা দেনা, নিজের ওসিয়তের কথা, জীবনের প্রয়োজনের কথা আত্মীয় স্বজনকে বলতে পারে না। কাজে এই যে ভাষা এবং বাকশক্তি আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক আমাদের মুখে শব্দ ফোটান। তবে সেই যে কথা বলছি, সে কথাগুলো কোন ধরনের হওয়া উচিত? আমরা প্রায় সময় ইসলাহি মাহফিল করি না, কি করি? ইসলাহি মাহফিল করি, কথা হয়। আমি মনে করি কথারও ইসলাহ হওয়া দরকার। ইসলাহি কথা যেমন হবে, কথারও কি হওয়া দরকার? ইসলাহ হওয়া দরকার। কি কথা বলছি? কোরআনে কারীমে আল্লাহ পাক যেখানে কথা শব্দ বলেছেন, সেখানে কথা বা শব্দের ক্ষেত্রে আরেকটা বিশেষ যোগ করে দিয়েছেন, শব্দ। শুধু কৌল নেই কোথাও। কোরআনের মধ্যে একজন পাঠক উলামায়ে কেরাম বুঝবেন, যেখানে আল্লাহ পাক কৌল বলেছেন, সেখানে কৌলের পাশাপাশি আরেকটা শব্দ জুড়ে দিয়েছেন, যাতে করে আপনার কৌল, আপনার কথা ওই না কোনো ক্যাটাগরিতেই পড়ে, ওই কোনো না কোনো পর্যায়েই পড়তে হবে। শুধু কথা হইতে পারে না। শুধু ওয়াইযা কুলতুম ফা'দিলু ওয়া কুলু লিন-নাসি হুসনা। আল্লাহ পাক যখন কৌল মানে কথা, যখন কথা হবে, রব্বুল আলামিন বলেন তোমার কথা কোন পর্যায়ে হয় সেটি দেখো। এটা কি কৌলান সাদীদা, এটা কি কৌলুন মারুফ, এটা কি কৌলান কারীমা, এটা কি কৌলান বালিগা, এটা কি কৌলান লাইয়িনা, এটা কি কৌলান সাফীলা, নাকি এটা কৌলান মাইসুরা? আল্লাহ পাক তো বলেছেন কোন কথা, এটা কোন কথা। বাবার সাথে কথা বলবো, কৌলান কারীমা হতে হবে কিনা, পরিমার্জিত, ভদ্র, শ্রদ্ধাসূচক কথা বলতে হবে। ফকির আসছে দিতে পারলাম না, পরে দেব। আল্লাহ পাক বলেন কৌলুন মারুফ, কৌলুন মারুফ, সুন্দর কথা। ইল্লা আন তাকুলু কৌলান মারুফা, কৌলান দাওয়াত দিতে গেলাম, কৌলান লাইয়িনা, নম্র ভাষায়, কোমল ভাষা কথা বলতে হবে।
হযরত যে মুসা আলাইহিস সালামকে পাঠানো হচ্ছে ফেরাউনের কাছে, আল্লাহ পাক বললেন ওয়াকুল লাহু কাওলান লাইয়িনা, নম্র। হারুন রশিদ বাদশার কাছে এক লোক এসে বললেন আমি আপনাকে কথা বলবো দ্বীনের কথা, তবে একটু কঠোর ভাষায় বলবো। তিনি বললেন থামো, কঠোর ভাষায় বলবেন না। কেন না? কারণ হলো আপনার চেয়ে ভালো মানুষকে আমার চেয়ে খারাপ মানুষের কাছে পাঠানো হয়েছিল। আল্লাহ পাক বললেন কোমল ভাষায় সুন্দর ভাষায় কথা বলবে। আমি ফেরাউনের চেয়েও খারাপ না, আপনি মুসা আলাইহিস সালামের চেয়ে ভালো না, কঠোর ভাষা কেন বলবেন? কঠোর ভাষা কেন বলবেন? তাহলে কওলান লাইয়িনা। আর যদি ওয়াজ নসিহতের কথা হয়, ওয়াইদহুম ওয়াকুল লাহুম ফি কওলান বালিগা আনফুসিহিম কওলান বালিগা। ওয়াজ নসিহতের কথা রব্বুল আলামিন বলে কথা বলবে যাতে করে মানুষের হৃদয় মন ছুঁয়ে যায়। ওয়াজে সে কারো মনে আঘাত হানা, প্রতিপক্ষকে ঘায়েল করা, কারো মনের জানালাটাকে ভেঙে দেয়া, কাঁচটাকে চুরমাচুর করে দেয়া, তখন হয়তো আপাতত কারো রাগ প্রশমিত হয়, কিন্তু দাওয়াতের উদ্দেশ্য হাসিল হয় না। দাওয়াতের উদ্দেশ্য হাসিল হয় না। আপনি কাউকে বুঝাবেন তো, তাকে আগেই যদি কষ্ট দেন সে হয়তো বুঝতে চাইবে না। সোজা কথা, দাওয়াত তো বোঝেন, দ্বীনের দাওয়াত হয়। কিন্তু কাউকে যে গালিগালাজ করে, উল্টা পাল্টা কথা বলে, তাকে অসভ্য ভাষায় গালিগালাজ করে এ আসা আমার বাসায় খেতে হবে, আর উল্টা পাল্টা কথা বললেন আপনার বাসায় খেতে আসবে। দুনিয়ার দাওয়াত যেমন উল্টা পাল্টা দিয়ে হয় না, দ্বীনের দাওয়াত ওভাবে কঠোর কথা দিয়ে হয় না। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। কোরআন সে সোজা কথা বলবা, বক্রতা নেই, আঁকাবাঁকা নেই, এখানে হীন উদ্দেশ্য থাকতে পারে না। খায়ের কথা হবে, বাক শক্তি, ভাষা দিব, কিন্তু আমাদের কথাগুলো কোন পর্যায়ের যায় সেটি হিসেব করা দরকার। কওলান কারীমা, কওলান লাইয়িনা, কওলান মারুফা, কওলান সাকিলা। আল্লাহ কোরআনে কারীম কওল সাকিল বলেছেন। আর সে বাকশক্তি অসাধারণ নিয়ামত আল্লাহ পাকের, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জবান যে কথা বলছে সঞ্চালনা ব্রেইনের সাহায্যেই হয়। আর আল্লাহ পাক এখানে যে আমরা যে কথা বলছি 32টি তালা লাগিয়ে রেখেছেন, দাঁত। কাজে খোলার আগে চিন্তা করতে হবে আমি কি কথা বলছি। মুআয ইবনে জাবাল বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে বসা, ইয়া রাসূলুল্লাহ ইন্না লামুআখাযুন বিমা তাতাকাল্লামু বিহি আলসিনাতুনা। আমরা যে কথা বলি এ কথার জবাবদিহি করতে হবে ইয়া রাসূলুল্লাহ, কারণ তিনি মনে করছেন এই কথাগুলো স্রোতে হারিয়ে যায়, বাতাসে বিলীন হয়ে যায়। রাসূল বলেন সাকিলাতকা উম্মুক ওয়া হাল ইয়াকুবুন নাস ফিন্নার আলা উজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাত। কি মনে করলে মুআয, মানুষকে উল্টো পা উপর দিকে মাথা নিচু দিকে করে জাহান্নামে এমনি নিক্ষেপ করা হয়। তাদের কথার বলি, তাদের মুখের এই ভাষার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যায়। হিসেব করে আগেই কথা বলতেন। এই জন্য উলামায়ে কেরাম আমাদের জবানের হেফাজত, বাকশক্তি এ কথাগুলি কথা বলেন। আমি বলবো সংক্ষেপে, যেহেতু আমাদের আহাম মওদু রয়ে গেছে উলামায়ে কেরামের সেই বিষয়, আমি বলবো যে আমরা যে কথা বলছি আমাদের বাকশক্তি, ভাষা যেন এভাবেই ব্যবহার হয় যাতে করে কিয়ামতের মাঠে ইরিজিনাল জবাবদিহি করতে না হয়। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ, বলে আমি আল্লাহ পাকের দরবারে অন্তত একটা বিষয় নিচ্ছি যে আল্লাহ পাক আমাকে গীবতের বিষয়ে প্রশ্ন করবেন না। কি বিষয় নিয়ে? অর্থাৎ যখন থেকে আমি পরিণত বয়সে বালিগ হলাম, পৌঁছলাম, তখন থেকে মৃত্যু পর্যন্ত আমি কারো গীবত করিনি। বড় বড় আস্থার সাথে বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ নবীর জামানায় কোনো মানুষ গীবত করলে দুর্গন্ধ বুঝতে পারে। রাসূল বলছেন কিনা এই যে তোমার এই যে বমি করছে কিনা হালতের মধ্যে কারো গীবত করছে, গন্ধ ছড়া। হযরত ওসমান বিন আফফান বলে এই লোকের চোখ থেকে জেনার গন্ধ দেখা যাচ্ছে, ফেরাসাত মুমিনের। তো ফরজ আমরা বর্তমানে এত কথা বলি, কেউ অনুভব করে না। কেউ অনুভব, একজন হাকিম বড় বুজুর্গকে জিজ্ঞেস করা হলো রাসূলের জামানায় গীবত করলে সেটি দুর্গন্ধ মানুষ বুঝতে পারে, আজকের জামানায় হাজার গীবত হয়, আমরা কেন বুঝতে পারি না? আমরা কেন উপলব্ধি করতে পারি না? তিনি বললেন তাদের মাহল, তাদের পরিবেশ, তাদের আবহাওয়া পবিত্র ছিল, সুন্দর ছিল। এই জন্য হঠাৎ করে কোথাও যদি দুর্গন্ধ আসে বুঝতে পারত। আর কোনো মানুষ যদি ট্যানারি থেকে, যেখানে চামড়া শিল্প, চামড়া বাইরে থেকে হঠাৎ করে গেলে আপনি দুর্গন্ধ অনুভব করেন, কিন্তু সেখানে যারা আছে ওরা তো আরামায়েশে খাচ্ছে, আরামায়েশে ট্যানারিতে থাকতে থাকতে অবস্থা হয়ে গেছে কিনা। আমাদের পরিবেশগুলো গীবতের কারণে ট্যানারির পরিবেশ হয়ে গেছে, এই জন্য বুঝতে পারছি না। তো খায়ের বললাম যে ভাষা দিবস
একটু পরে কত বাংলাদেশে কত কিছু হবে, বাড়াবাড়ি হবে, এটি তো আরেক প্রসঙ্গ। সুবহানাল্লাহ। মৃত্যু মানুষ কি ফুল দিলে, তাজা ফুল দিলে তাদের কবরে লাভ হয় না। 16 কোটি মানুষ যদি 3 বার করে সূরা ইখলাস পড়ে তাহলে 16 কোটি খতম সওয়াব হবে কিনা? 16 কোটি। এটি তো সহজে তাদের উপকার করা যায়, আর হাজার ফুল দিয়ে তো তাদের কোনো কাজে আসবে না। আমাদের তো বোঝা দরকার ছিল। তো খায়ের আমরা এতটুকুই বলি যে আল্লাহ পাক মানুষকে যে অনেক নিয়ামত দান করেছেন, তার মধ্যে একটি বড় নিয়ামত হলো তাদের মুখের বলি, কথা, বাক শক্তি ইত্যাদি। মূলত আজকের আয়োজনটি উলামায়ে কেরামের উদ্যোগে, এবং জানলাম এটি প্রথম মাহফিল উলামায়ে কেরামের উদ্যোগে। উলামায়ে কেরাম মাকাম ফরিজা। আমি একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি কম বেশি সব সময় আপনারা উলামায়ে কেরামের জবানে শুনেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস মানে কি? রাসূল নিজেই বলেন, আমাদের ওয়ারিস মানে আমাদের রেখে যাওয়া টাকা পয়সা, বিত্ত, সহায় সম্পত্তি, জায়গা জমি, এগুলো আমরা রেখে যাইনি, তারা মালিকও না, ওয়ারিসও না, উত্তরসূরি না। ওয়াইনাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনার ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলম। মাওলানা আবুল কাসেম নোমানী হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, উনি এক জায়গায় বলেন উলামায়ে কেরাম ওয়ারিসের ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলেন, আম্বিয়া কেরাম যে মেহনত, তাদের যে ফিকির, তাদের যে আমল, দুনিয়ায় যে তাদের মিশন বা দায়িত্ব, যুগ যুগ উলামায়ে কেরাম যেহেতু সেই কাজ করছেন, এই জন্য যৌক্তিক কারণে উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। তাহলে যে আলিম হয়ে নবীদের ফিকির লালন করেন না, নবীর মেহনতে নিজেকে শামিল রাখেননি, নবীর চেতনাও ধারণ করেন না, নবীর কোনো দাওয়াত তাবলীগ, মেহনত, তালিম, তাজকিয়া, তালিফ কোথাও তাকে নজরে পাওয়া যায় না। যদি এইরকম হয়, তিনি বলেন তিনি হয়তো আলিম, কিন্তু নবীর যোগ্য ওয়ারিস হবার দাবি করা তার নৈতিক কোনো অধিকার নেই। কারণ তিনি যদি নবীর ওয়ারিস হয়, নবীর কোনো না কোনো কাজের মধ্যে নিজেকে শামিল বা সম্পৃক্ত রাখতে হবে, তবে নবীর ওয়ারিস হওয়া যায়। ওয়াইনাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। আম্বিয়া কেরাম ওয়ারিস রেখে গেলেন, কারণ সহজ কথা, আম্বিয়া কেরাম নেই। আম্বিয়া কেরামের যারা বিরোধিতা করেছিলেন, যারা প্রতিহত করেছিল, তারা কিন্তু রয়ে গেছে বা তাদের উত্তরসূরি রয়ে গেছে, তাদের উত্তরসূরি। ফেরাউন নেই, কিন্তু ফেরাউনের মানসিকতার হাজারো স্বৈরাচারী এখনো আছে, হয়তো সামনেও আসবে। কারণ নেই, কারণই মানসিকতা লালন করে এরকম ব্যবসায়ীদের সংখ্যা কম না। কারণই মানসিকতা কি? তাকে যখন বলা হতো দান করো, সে বলতো অতীত আলাইন্দি, এটা আমার এই সম্পদ, আমার এই বিজনেস, আমার এই পুঁজি, আমার এই সঞ্চয়, আমার এই শিল্প, এগুলোর উপর কারো অবদান নেই। এটা আমার মেধা, এটা আমার প্রতিভা, এটা আমার সময় মতো এন্টারপ্রেনার স্কিলশিপ, আমার উদ্যোক্তার যে দক্ষতা, এফিসিয়েন্সি, এই কারণে আমি এই সম্পদের মালিক, কাজে এটা অন্য কাউকে কেন দিতে যাব। এখনো বর্তমান এরকম ব্যবসায়ী পাবেন, সে কারণে সরি কথা বলে আমার কষ্টের পয়সা অন্য কাউকে কেন দেব, নাউজুবিল্লাহ, বলে কিনা? তার কারণ নেই, কারণের বংশধর, কারণে মানসিকতার মানুষ আছে। আবু জাহাল নেই, আবু জাহালের চেতনা ধারণ করে এরকম মানুষের অভাব নেই। আবু লাহাব নেই, কিন্তু আবু লাহাবের উত্তরসূরি আছে। নমরুদ নেই, নমরুদের উত্তরসূরি আছে। যুগে যুগে যারা খোদাদ্রোহী, আল্লাহ দ্রোহী, এ সমস্ত মানুষগুলো যে তাদের বংশধর, তাদের উত্তরসূরি, তাদের চেতনার লোক, তাদের চেলা চামুন্ডা বলেন অথবা তাদের ভাইরাস বা পুনা বলেন, তারা যদি তাদের লোক রেখে যায়, আম্বিয়া কেরামের পবিত্র কাফেলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আম্বিয়া কেরামও তাদের উত্তরসূরি রেখে গেছেন। ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যদি কারণ, নমরুদ, ফেরাউন, হামান, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, এই সমস্ত খোদাদ্রোহীরা যদি তাদের লোক রেখে যায়, আম্বিয়া কেরামও তাদের লোক রেখে গেছেন। কারণ যারা খোদাদ্রোহী, তারা সবসময় বরাবরই আসমানি শিক্ষাকে অস্বীকার করেছে, মানুষকে জাহান্নামের পথে ডেকেছে। আম্বিয়া কেরাম জান্নাতের পথে ডেকেছে, জান্নাতের পথে ডেকেছে। বর্তমান সময়ে আপনি জানেন, উলামায়ে কেরাম আপনাদেরকে উলামায়ে কেরামের কথা বলছি, সাধারণ মুসলমান ভাই আপনারা শোনেন, উলামায়ে কেরাম যেখানেই যায়
বাংলাদেশ হোক, সারা বিশ্বের কথাই বলি, যেখানে উলামায়ে কেরাম যায়, একজন মাওলানা জুলফিকার নকশবন্দি দামাত বরকাতুহুল আলিয়া হযরতের সাথে আমার একটা ইসলামী সম্পর্ক আছে। উনি মাঝে মধ্যে এদের শান্তি চাইছে, আসতে পারেননি, দুবাইতে দেখা সাক্ষাৎ হয়, মালয়েশিয়ায় যায়, হংকং যায়। তিনি বলেন আমি 40টির অধিক দেশ সফর করেছি। সেখানে আফ্রিকার বন জঙ্গল আছে, রাশিয়া সাইবেরিয়ার বরফপুঞ্জ আছে, ইউরোপ আমেরিকার উন্নত শহরও আছে, অথবা মধ্যপ্রাচ্যের মরুভূমি আছে, অথবা আফগানিস্তানের পাথরকুচি আছে, অথবা এশিয়ার এই সবুজ শ্যামল দেশগুলো আছে। সারা বিশ্বে যেখানে গেছি, যেখানে কোনো সকালবেলার কোনো আজান, অথবা খানেকার হক্কানি কোনো পীর, দাউত ও তাবলীগের ব্রাহ্মমান কোনো কাফেলা, হাদিসের কোনো মসনদ, ইফতার সুন্দর কোনো ফতোয়া, দ্বীনের যে কোনো মেহনত, সেখানে উলামায়ে কেরামকে দেখেছি। কাকে দেখেছে? উলামায়ে কেরাম। শুধু তাই না, তিনি বলেন সেখানে হয়তো দারুল দেওবনের সরাসরি সন্তান, অথবা রুহানি সন্তান, উলামায়ে কেরাম যেখানেই যায় মানুষের দ্বীন এবং আখিরাতের ফিকির নিয়ে যায়। এটি নবীদের ফিকির ছিল, এটি আম্বিয়া কেরামের ফিকির। যদি নমরুদ, কারণ ফেরাউন, ওরা যদি তাদের লোক রেখে যায়, আম্বিয়া কেরামও লোক রেখে গেছেন, নমরুদের কাজ করবে, আর উলামায়ে কেরাম নবীদের কাজ করবেন। নবীদের কি কাজ করে ওরা? ওদের কাজ হলো মানুষকে নানা ভাবে, নানা উপায়ে 24 ঘন্টায় এমন কিছু করবে, লিখবে, আয়োজন করবে, যাতে করে মানুষ দলে দলে জাহান্নামের পথে ছুটে যায়। গানের কোনো আসর, সিনেমার কোনো দৃশ্য, ফিল্মের কোনো পর্ব, অথবা সাহিত্যের অশ্লীল কোনো সাহিত্য, অথবা এই ধরনের টেলিভিশনের এই যে নৈরাজ্য বা যৌনতা, এ সমস্ত কিছুর মাধ্যমে, কখনো সামাজিক যোগাযোগ মাধ্যম, কখনো পত্রিকা, কখনো টেলিভিশনের বড় পর্দা, অথবা মোবাইলের ছোট পর্দা, নানাভাবে এই জগতের মানুষগুলো, কোটি কোটি মানুষকে 24 ঘন্টা মানুষকে জাহান্নামের পথে ডাকছে। আমি তো দাওয়াত ও তাবলীগের গাছতে গেলে আপনার বাসার দরজা পর্যন্ত যেতে পারি, ভিতরে যেতে পারি, ভিতরে তাও আধা ঘন্টা 20 ঘন্টা, তাও আপনি অনুমতি দিলে। কিন্তু এই সমস্ত অশ্লীলতাগুলো, জাহান্নামের পথে আহ্বানগুলো আপনার বেডরুমে যায়, আপনার কোথায় যায়, যেখানে আপনার পারমিশনের কোনো কি হয় না, প্রয়োজন পড়ে না, এবং 24 ঘন্টায় যায়। তাহলে কারণ ফেরাউন, নমরুদ, ওদের লোক যদি সারা পৃথিবীর মানুষকে 24 ঘন্টায় জাহান্নামের পথে ডাকে, আল্লাহ পাকের যে দয়া মায়া এ বান্দার উপর নেই? আল্লাহ পাকও দয়া করে মেহেরবানি করে উলামায়ে কেরামের বিশাল এবং পবিত্র কাফেলা রেখে গেছেন, তারা যেন আমাদেরকে জান্নাতের পথে ডাকে, জান্নাতের পথে ডাকে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্য তাদের মর্যাদার জন্য আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালায়েকা ফিস সামা উলুল ইলম ফিল আরদ ফিস সামা ফিল আরদ। কোরআন শরীফে নেই, এটা উলামায়ে কেরাম বুঝবেন। বললাম আল্লাহ পাক বলেন আমি যে এক, অদ্বিতীয়, আমার কোনো পার্টনার নেই। এই যে এর চেয়ে বড় বিষয় হয় না, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি তাওহীদ। এই কারণে দুনিয়া টিকে আছে। এত গুরুত্বপূর্ণ বিষয় সাক্ষ্য কে দেবে? কে সাক্ষী হবে? রব্বুল আলামিন শুধুমাত্র নিজের মখলুকের মধ্যে 2 শ্রেণীকে সাক্ষী হিসেবে বেছে নিয়েছেন, আসমানে ফেরেশতা আর জমিনে উলামায়ে কেরাম। জমিনে উলামায়ে পাবেন, এগুলো কোনো শ্রেণী না। আল্লাহ পাক শুধু উলামায়ে কেরামকে বেছে নিয়েছেন যে তারা জমিনের মধ্যে তাওহীদের সাক্ষ্য তারাই দেবে। এদের জন্য আল্লামা ইবনুল কাইয়্যিম বলেন, এটি তো মর্যাদার জন্য যথেষ্ট। উলামায়ে কেরামের মাকাম, মর্যাদা বোঝা যায় যে আল্লাহ পাক তাদেরকে সাক্ষী বানিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে সাক্ষী বানিয়েছেন। ইতিহাস বারবার প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যুগ থেকে আজ পর্যন্ত দ্বীনের সব সময় উলামায়ে কেরাম ফ্রন্ট লাইন, প্রথমে দ্বীন রক্ষা, দ্বীনের হেফাজত, দ্বীনের প্রচার প্রসার উলামায়ে কেরাম করেছেন। কারা করেছেন? উলামায়ে কেরাম। যখনই দ্বীনের উপর আঘাত আসে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির সে কুরবানির কথা, ইমাম আহমদ বিন হাম্বলের সে কারাবরণের কথা, ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি জেলে যাবার কথা। আর যদি বলি এই যে আমাদের সাম্প্রতিক গত 200 বছর ইতিহাস, আমাদের আকাবেরদের ইতিহাস দেখেন, যখনই দ্বীনের উপর আঘাত আসছে উলামায়ে কেরাম প্রথম লাইনে, সামনের লাইনে। আকবর বাদশাহ দ্বীনকে কত বিক্ষত করে
নিজে নতুন একটি দিন পরিবর্তন করার অপপ্রয়াস, হিন্দু ধর্মের সাথে মিশ্রণ, কালমা পরিবর্তন করে বহু হালালকে হারাম ঘোষণা করে, হারামকে হালাল ঘোষণা করে, হিন্দু মুসলমান বিয়ে শাদী বৈধ কত কিছু করে, দিনকে কত বিক্ষত করে এবং নতুন দিন নাম দিতে চায় দিন ইলাহি। দিনে মানুষ বিভ্রান্ত হবে, মনে করবো বুঝিয়ে উপরের দিন না, এটা আকবর বাদশার দিন, তার ধর্ম। এই যে তার মোকাবিলা, তার প্রতিরোধের জন্য সিংহ পুরুষ হয়ে এগিয়ে আসলেন কি মুজদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি। মর্দে মুজাহিদ এক সময় জেলে দিয়ে দিলেন। আমি উলামায়ে কেরামকে এই জায়গা থেকে শেখার কথা, মুজদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ জেলে বেকার বসে আছেন, জেলে গিয়ে কাজ শুরু করে দিলেন ইউসুফ আলাইহিস সালামের মতো। এমনভাবে কাজ শুরু করে দিলেন, এই যে হাজার হাজার এই যে কয়েদি যারা চোর ডাকাত নানা অপরাধে জড়িত জেলে দেয়া হলো, এই সমস্ত অপরাধীগুলি ভালো মানুষ হয়ে যায়, দিনদার হয়ে যায় আল্লাহর বান্দার সোহবতে। জেলের কারারক্ষক চিঠি লিখে আকবর বাদশাকে কাকে জেলে পাঠালেন, কাকে জেলে পাঠালেন? এত সব পশুগুলোকে মানুষ বানিয়ে ফেলছে আর সব মানুষগুলোকে ফেরেশতা বানিয়ে ফেলতেছে। ছেলে কয়েদিখানা বানিয়ে ফেলছে ইবাদতখানা। তাড়াতাড়ি নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান। উলামায়ে কেরাম যেখানেই বসে সে কাজ করে। মাসালু মা বা'আসানাল্লাহু মিনাল হুদা কামাসালিল গায়ব। এই দিন, এই ইলম, এই ঈমান, এই কোরআন যারাই বহন করে, লালন করে, ধারণ করে, মেঘের মতো। মেঘ কিরকম? মেঘ যেখানে যায় ছায়া দেয়, বৃষ্টিপাত হয়, সবুজের মেলা বসে, পাতার ফুল, ডালপালা চারিদিকে, এগুলো তো বৃষ্টির অবদান, তাই না? বৃষ্টির পরে উলামায়ে কেরাম যেখানে যায় দেখবেন হয়তো একটি মক্তব, নুরানি মাদ্রাসা, খানকা, দাওয়াত ও তাবলীগ, লেখালেখি, বয়ান, আলোচনা, মিম্বর, মেহরাব, এগুলো কারা পাহারাদারি করে? উলামায়ে কেরাম পাহারাদারি করছেন। এই দেশে 3 লক্ষ প্রায় মসজিদ, এই মসজিদের মিম্বর মেহরাবের পাহারাদার উলামায়ে কেরাম করছেন। একটি প্রশ্ন তো আপনার আমার অন্তর আসা দরকার। কি প্রশ্ন? প্রশ্ন হলো এই যে উলামায়ে কেরাম আপনি এতটুকুতেই বুঝতে পারবেন আসলে তাদের মাধ্যমে যে দিন রক্ষা হচ্ছে, বুঝতে পারবেন শত্রুদের কৌশল বা অপকৌশল থেকে। ব্রিটিশ যখন আসলো এই অঞ্চলে 1600 ইংরেজিতে, মুসলমানদের তখন মোগল আমল শাসন, ভারতে 800 বছর মুসলমানরা শাসন করেছে। ওরা ব্যবসায়ী হয়ে আসলো, 100 বছরের ব্যবধানে তারা ক্ষমতার স্বাদ পেয়ে গেছে। 4টি প্রদেশ তাদের অধীনে, 4টি প্রদেশ অধীনে, পুরো ভারতবর্ষ গিলে খাবে এটি তাদের স্বপ্ন। একটা পর্যায়ে গিলে খেয়েছে, কিন্তু বাধা কারা? বাধা কারা? ব্রিটিশরা কখনো ডাক্তার, প্রকৌশলী অথবা ব্যবসায়ী, কৃষক, অন্য পেশার কাউকে প্রতিপক্ষ মনে করেনি, মোটেও না। বলছো আমাদের প্রতিপক্ষ না। এই দেশ যদি গিলে খেতে হয়, ক্ষমতা যদি পাকাপোক্ত করতে হয়, ইমানের আলো যদি নিভিয়ে দিতে হয় এবং মানুষের ইমান যদি ছিনিয়ে নিতে হয়, আমাদের প্রথম বাধা প্রতিবন্ধকতা উলামায়ে কেরাম। কারা? উলামায়ে কেরাম। কাজী মসজিদ মাদ্রাসা বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হোক, কোরআনের কপি পুড়িয়ে ফেলা হোক, উলামায়ে কেরামকে হয়তো ফাঁসি, না হলে জেলে। হয়তো ফাঁসি, না হলে কি জেলে। উলামায়ে কেরামকে কেন বেছে নিলেন? তারা জানে কোটি মানুষের অন্তরে ইমানের যে বাতি জ্বলছে, কাদের অবদান? উলামায়ে কেরাম। এই যে ঘরে ঘরে লাইট চলে, লাইট কি এখান থেকে নাকি পাওয়ার প্ল্যান্ট থেকে আসে? পাওয়ার প্ল্যান্ট থেকে। কোন শত্রুর সাথে আরেক দেশে যুদ্ধ হয়, শত্রু দেশ ঘরে ঘরে বাতি অফ করে দেয় না, পাওয়ার প্ল্যান্ট আক্রমণ করে, ওখান থেকে বিদ্যুৎ তৈরি হয় না, পুরো দেশ, পুরো গ্রাম শহর অন্ধকারে ডুবে থাকে, তাই না? এই জন্য ওরা মনে করে যে এই মাদ্রাসা সমাজের মানুষের অন্তরকে, কোটি মানুষকে আলোকিত করেছে, মাদ্রাসা বন্ধ, উলামায়ে কেরামকে ফাঁসি। তাহলে এমনিতে ইমানের বাতি নিভে যাবে, ইমানের বাতি নিভে যাবে। কাজে সেই জায়গায় হাত দিল, ওদেরকে ফাঁসি দেওয়া হোক, আর এদেশের মানুষের মুখে কালমা আর ঈমান থাকবে না। যদি তারা একথা বুঝতে পারে, আমাদেরও বোঝা দরকার। কারণ হলো ব্রিটিশ এসে, আপনার তো প্রশ্ন থাকা দরকার ছিল, ব্রিটিশ এসে আমরা শুনেছি দিল্লির মধ্যেই হাজার মাদ্রাসা, রহিমিয়া মাদ্রাসা সহ এটা বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হলো, পিছিয়ে দেওয়া হলো। উলামায়ে কেরামকে ফাঁসি কোথাও নির্বাসিত আন্দামান দ্বীপপুঞ্জ, সাইপ্রাস, আরও কত কোথায়, এবং উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝোলানো হলো, হাজারো কারাগারে গেল।
এই যে চট্টগ্রামের শহর থেকে খাইবার পর্যন্ত বড় বড় গাছের ডাল ওলামায়ে কেরামের লাশ জ্বলছিল। তাহলে সব কিছু নেই। এখন আপনি আজকের দিনে 2025 সনে বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা, 3 লক্ষ মসজিদ মাদ্রাসা, অত ভারতে মাদ্রাসা, শুধু তাই নয় গোটা পৃথিবীতে মাদ্রাসা। গোটা পৃথিবীতে আমি নিউ ইয়র্কে মাদ্রাসা দেখিয়েছি দেওয়ারে হাদিস, সাউথ আফ্রিকা জোহানেসবার্গে, কিছুদিন আগে হংকং, সেখানে আলহামদুলিল্লাহ 35টি মসজিদের ছোট্ট দেশ 35টি, সেগুলো ওলামায়ে কেরাম করেছেন। পাকিস্তান বাংলাদেশ থেকে অত ভারত থেকে গিয়ে ওলামায়ে কেরাম, প্রধানমন্ত্রী পাকিস্তানের। তাহলে ওলামায়ে কেরাম যেখানেই যায় অলমোস্ট চায়না বর্ডারে দরে হাদিস এক আলেম মাদ্রাসায় গেলাম, দেখলাম বলে হুজুর এখানে আমি একজন, আমি মুহতামিম, আমি শাইখুল হাদিস, আমি হেদায়েতুন্নূহ পড়াই, আমি সরেজামিও পড়াই, আমি বুখারীও পড়াই, সারাদিনেই পড়াই। সারাদিনে কি পড়ায়? আগের যুগের মতো। কারণ এখানে তো শিক্ষক মিলে না, তো জায়গাও মিলে না। ওলামায়ে কেরাম সাউথ আফ্রিকা থেকে পড়ে আসছেন, আল্লাহর বান্দা। তারা ওলামায়ে কেরাম। এই প্রশ্ন হলো এই সব কিছু নিয়ে আজকে আছে কোত্থেকে? নিঃসন্দেহে ওলামায়ে কেরামের অবদান। তাদের অবদান আমাদের বড়রা যদি আকাবেররা দারুল দেওবনে গিয়ে সে অপরিচিত অখ্যাত একটি জায়গায় একজন শিক্ষক ছাত্র দিয়ে যদি শুরু না করতেন, ওই এক শিক্ষকের হাতে ইতিহাসের মোড় পরিবর্তন হয়ে যায়। আগে সে একদিন দর্শক কত উর্বর যে পৃথিবীতে কোটি প্রতিষ্ঠান জন্ম দিয়েছে, কোটি কোটি প্রতিষ্ঠান জন্ম দিয়েছে। এই জন্য ওলামায়ে কেরামকে আমরা বলি, যখন নদী ভাঙ্গন হয়, নদী তখন মাটি দিলে বালি দিলে ভাঙ্গন রোধ করা যাবে? কি দিতে হবে? পাথর দিতে হবে, ডালাই করে কি দিতে হবে? তাহলে ভাঙ্গন রোধ করা যাবে। ওলামায়ে কেরাম হলো নদীর যেমন, ওলামায়ে কেরাম জগদ্দল পাথরের মতো, যারা স্রোতে বেশি যায় না, স্রোতের মোড় পরিবর্তন করে দেয়, স্রোতের মোড় পরিবর্তন করে দেয়। যুগে যুগ ওলামায়ে কেরাম এই কাজ করেছেন। এটি তো একটি বড় কথা। ওলামায়ে কেরাম ভাবলেন এই জায়গায় বড় পরিসর হয়তো কোনো মাহফিল হয় না, আমরা একটু শুরু করি, আগামী দিনে বড়রা সেখানে কথা বলবেন। কি বলবেন? বহুমুখী খেদমাত হয়, দাওয়াত ও তাবলীগ এই ধরনের আয়োজন, এটি একটি এক ধরনের উদ্যোগ, বরকতময়। ওলামায়ে কেরাম যেখানেই যায় সবসময় ফিকির, উম্মতের ফিকির, দ্বীনের ফিকির, দ্বীনের ফিকির, এটি তাদের ইতিহাস। এই জন্য বলি ওলামায়ে কেরামের এই অবদান আমরা যেন স্বীকার করি, বিশ্বাস করি। যুগে যুগে বর্তমান একই কথা ব্রিটিশ কায়দায় এখনো সে অপচেষ্টা আছে, সারা বিশ্ব আছে, বাংলাদেশ আছে কম বেশি। আপনারা 2 দিন 3 দিন পরে পত্রিকায় নিউজ পড়েন, দেখেন যে ওলামায়ে কেরামকে নিয়ে কি না লেখা হয়, কি লেখা হয় না, সব কিছু। আম্বিয়ে কেরাম যখন দুনিয়াতে আসেন, এমন কোন নবী নেই যার ইমেজ, যার ভাবমূর্তি নষ্ট করার জন্য ওই জনপদের মানুষগুলো চেষ্টা করেনি। যাকে এতদিন পর্যন্ত সাদেক আমিন, বিশ্বস্ত, নানা কথা বলেছে, নবুয়তের দায়িত্ব পালনের পরে বা নবুয়তের দায়িত্ব চলাকালীন, নবুয়তের ঘোষণা দেওয়ার পরে সে মানুষগুলোই নানা কথা বলে। আম্বিয়ে কেরামের বিরুদ্ধে এ শব্দগুলো কেন ব্যবহার করা হতো? ব্যবহার করা হতো আম্বিয়ে কেরামের ভাবমূর্তি যদি নষ্ট করা যায়, তাকে যদি হেয় প্রতিপন্ন করা যায়, তাদেরকে যে অবজ্ঞা করা যায়, তাদেরকে যদি সমাজের চোখে ছোট করা যায়, তাদের বিশ্বাসযোগ্যতা যদি নষ্ট করা যায়, তাহলে মিম্বরে দাঁড়ালে তার কথা কেউ শুনবে না, মঞ্চে বসলে তার কথা কেউ শুনবে না, দাওয়াতে গেলে তার গাছ থেকে কেউ আসবে না, লেখালেখি করলে তার বই কেউ পড়বে না, খানায় বসলে কেউ বায়াত গ্রহণ করবে না। এই জন্য তাদেরকে শুরু করতে হবে। তার কি করতে হবে? নবীদের যেমন ইমেজ নষ্ট করা হয়েছে, ওলামায়ে কেরামের ক্ষেত্রে তাই করা হয়। সচেতন, আমাদের সাবধান হইতে হবে। অথচ আমরা কত আত্মঘাতী জাতি। ব্যাংককের ব্যস্ততম এয়ারপোর্ট, সেখানে লেখা আছে কাউন্টার ফর বুদ্ধিজম, অর্থাৎ বৌদ্ধ ভান্তে আছে না, ওই যে হলুদ কাপড় পরে, তাদের জন্য আলাদা লাইন, যাতে করে দ্রুত বোর্ডিং পাস, ইমিগ্রেশন সবাই সহজে হয়ে যায়। তারা তাদের মতো করে তাদের ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মান দেয়, শ্রদ্ধা করে। আর আমরা বাংলাদেশে মুসলমান জাতি হয়ে আমরা ওলামায়ে কেরামের সাথে এরকম কোনো উদ্যোগ নিতে পেরেছি? এ পর্যন্ত নিতে পারি না। আমেরিকা এক সময় কোনো খ্রিস্টান ধর্মীয় যাজক, তার কেলেঙ্কারি বের হলো, $500 মিলিয়ন দিয়ে সমঝোতা করে। কেন? তারা বলে যে এই ধর্মীয় যাজক বা গির্জার যে পুরোহিত সে বড় কথা না, সে যদি বিতর্কিত হয় আমাদের ধর্ম বিতর্কিত হবে। এই জন্য এটা আড়ালে দফা রফা করতে হবে। আর আমরা নিজের কলমের কোষা দিয়ে মাটির ভিতর থেকে বের করবার চেষ্টা করি, যাতে করে ছোট করা যায়। সজা আত্মঘাতী যেন কোনো কাজ না করে
উলামায়ে কেরাম সবচেয়ে বড় দরদি রাহবর আপনাদের অতন্দ্র প্রহরী মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত সালেহ ছিলেন। সালেহ মানে খুব ভালো দিনদার অথবা সাদিকুল আমিন। মানুষ সবাই বলে যে ভালো মানুষ, কিন্তু রাসূল নবুয়তের বা দাওয়াতি কাজ শুরু করেননি। যখন নবুয়ত পেলেন, রিসালাত পেলেন, দাওয়াতি কাজ শুরু করলেন। যখন মুসলিম হয়ে গেলেন তখন তার বিরুদ্ধে কথা শুরু হলো। কি শুরু হলো? সমালোচনা শুরু হলো। তাহলে নিজে নিজে ভালো থাকলে হয়তো প্রশংসা পাওয়া যায়, কিন্তু অন্যকে ভালো করতে গেলেই বদনাম শুনতে হয়। কাউকে ভালো করতে গেলে কি শুনতে হয়? বদনাম শুনতে হয়। মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, উলামায়ে কেরামকে একটু সব সময় মানুষের এই যে শক্ত কথা শোনার মানসিকতা একটু রাখতে হবে। কে বলছেন? মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি। কারণ তিনি বলেন উলামায়ে কেরাম যাই করুক না কেন সমালোচনা একটু শুনতে হয়। তারা যখন ভিতরে থাকে সমালোচনা থাকে, বাইরে আসলে সমালোচনা, পয়সা না থাকলেও সমালোচনা, থাকলেও কি সমালোচনা। যখন উলামায়ে কেরাম মোল্লারা তো মাদ্রাসার ভিতরে আছে, এদেরকে বাইরে দেখা যায় না। ওদের আসমানের উপরে জমিনের নিচের কথাই বলে। এই সমাজে রাষ্ট্রের কোনো কি না খোঁজখবর নাই। সমালোচনা হয় কিনা? সমালোচনা হয়। আর যখন উলামায়ে কেরাম ঈমানের তাগিদে তাকাজা পূরণের জন্য যখন সাপলাতে যায়, কোথায় যায়? মাঠে ময়দানে নামে আল্লাহ নবীর ইজ্জত রক্ষা করার জন্য, তখন আবার সমালোচনা। এই মোল্লারা তো ভিতরে থাকার কথা ছিল, বাইরে কেন আসছে? বাইরে কেন আসছে? যদি উলামায়ে কেরাম দুনিয়ার নির্লোভ মানসিকতা নিয়ে নির্মোহ হয়ে যদি অনাহারে অর্ধাহারে থেকে সংক্ষিপ্ত সাদাসিধে জীবন যাপন করে, তখন বলে যারা সব গরিবের পোলা পায়, ভিতরে আর কিছুই নেই, আয় রোজগার নেই, টাকা পয়সা নেই, এক শ্রেণীর দরিদ্র মানুষ। সমালোচনা হয় কিনা? আর যদি উলামায়ে কেরাম ব্যবসা বাণিজ্য করে পয়সা করি হয়, একটু ভালো দামি গাড়িতে চড়ে, তখন মোল্লা এত দামি গাড়ি পায় কই? বলে কিনা? মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন সমালোচনা শুনতেই হয়। ভিতরে থাকলেও সমালোচনা, বাইরে আসলো কি সমালোচনা। পয়সা থাকলেও দোষ, না থাকলেও কি দোষ। তো এগুলো জেনে শুনি তারপর উলামায়ে কেরাম কি করেন? কাজ করেন। আম্বিয়ে কেরাম বড় দিল উদার, অসীম সাহস। আম্বিয়ে কেরামের সে কাজ উলামায়ে কেরাম করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই জন্য কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলি। আলম শিখতে হয়, শেখাতে হয়, তা অথবা তাদের কথা শুনতে হয়, তাদের মোহাব্বত করতে হয়, তাদের মোহাব্বত করতে হয়। উলামায়ে কেরামের কি মর্যাদা! মালিক ইবনে দিনার বুজুর্গের নাম শুনেছেন? তাদেরকে মোহাব্বত করা, দিল থেকে মোহাব্বত করা। মালিক ইবনে দিনার বলেন, এক নাস্তিকের সাথে আমার ঝগড়া। সে বলে যে আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। আমি বলে যে আসি আসি, দলিল আমি পেশ করছি, সে উল্টা কথা বলে। একটা পর্যায়ে সে বলে, তাকে আমি বললাম যে দেখো দুইজনে আগুনতে হাত দেবো। আমি বলছি আল্লাহ আছে, আমার আল্লাহ আমার হাত পোড়াবেন না, আর তুমি যে আল্লাহ নাই বলে দেখো সাহস করে আগুনে হাত দাও। বল ঠিক আছে। এ নাস্তিক সাহস করে আগুনে হাত দেয়, এবং হাত দেওয়ার পরে দেখা যায় মালিক ইবনে দিনারের হাত পড়ে নাই, ওই নাস্তিকের হাতও পড়ে নেয়। অবাক হয়ে গেলেন মালিক ইবনে দিনার, রব্বুল আলামিন কি দেখলাম? আমি তো তোমাকে বিশ্বাস করে হাত পড়ে নাই, এই নাস্তিকে তো তোমাকে বিশ্বাস করে তার হাতও তো পড়লো না। রব্বুল আলামিন মালিক ইবনে দিনারের অন্তরে হ্যাঁ এ কথা ঢেলে দেন, মালিক আমার বান্দা সে নাস্তিক, সে আমাকে অবিশ্বাস করে ঠিক, কিন্তু তুমি খেয়াল করেছো সে যখন হাত দেয় আগুনে, সে তোমার হাত ধরিয়ে দিয়ে আমি ওই বান্দার কেমনে হাত পোড়ায় যার হাত আমার হাবিবের সাথে লেগে আছে। আলমের সাথে এক নাস্তিক, নাস্তিক যদি আলেমের সাথে হাত মিলালে আগুন থেকে রক্ষা পায়, এই যে দুনিয়া আল্লাহ পাক তাকে একটু দয়া ছেড়ে দেন, আপাতত ছেড়ে দেন। আর আল্লাহর বান্দারা মুমিন উলামায়ে কেরামের সাথে হাত মিলালে কত না বড় মর্যাদার বিষয় হবে। আবুল ফজল জৌজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন মিশরে গেলাম এক লোকের তাফসীরের কথা শুনছিলাম, তাফসীর ব্যাখ্যা আয়াতের আসহাবুল কাহফের, এই কথাটি আমার মন ছুঁয়ে যায়। ওই বুজুর্গ বলেন যে দেখো একটা আসহাবুল কাহাফ, ওই যে গর্তওয়ালা, তাদের সাথে একটি কুকুর সঙ্গ দেবার কারণে মানুষের সাথে, ভালো মানুষের সাথে
এই আল্লাহর বান্দাদের যা কারামত কুকুরের ক্ষেত্রে তাই সংগঠন, ওরাও না খেয়ে সেও না খেয়ে, ওরাও ঘুমিয়ে ওরা সেও কি ঘুমিয়ে। একটি কুকুর যদি আল্লাহর বান্দার সাথে থেকে এই মর্যাদা পায়, আর আল্লাহর বান্দা উলামায়ে কেরামের সাথে থাকবেন, মর্যাদাবান হবে না? মর্যাদাবান হবে। এই জন্য আমরা উলামায়ে কেরামের সাথে, তাদের চেয়ে বড় দরদি রাহবার আর হয় না, তারা ইজারাদার নয়। আল্লামা উসমানী সাহেব বলেন উলামায়ে কেরাম কি নয়? ঠিকাদার নয়। কি নয়? ধর্মের কোনো ঠিকাদার নেই, ইজারাদার নয়, পাহারাদার। কিদার? পাহারাদার। পাহারাদারের কাজ কি? পাহারাদারের কাজ হলো যখন কোনো ডাকাতির আশঙ্কা হয়, ডাকাত আসে, চোর আসে, চিল্লাপাল্লা করে কিনা? চিল্লাপাল্লা করে। নিজে একা পারলে নিজে একা করে, না পারলে সবাইকে জড়ো করে। এ হলো পাহারাদারের কাজ। এই জন্য উলামায়ে কেরাম যখন একা পারে একা করে, না পারলে চিল্লায়। কোথায় চিল্লায়? মিম্বরে চিল্লায়, এখানে চিল্লায়, শাপলা চত্বরে চিল্লায়, নানা জায়গায় কি চিল্লায়। কোটি মানুষকে সমবেত করে, জড়ো করে, যাতে করে ঈমান রক্ষা করা যায়। সে সিদ্দিকী মানুষের কথা, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই। হযরত আবু বকর সিদ্দিক যখন বললেন আমি থাকতে দ্বীনের অঙ্গহানি হবে, দ্বীনের ক্ষতি হবে, এটি অনুমোদন দেয়া যায় না, সম্ভব না। উলামায়ে কেরাম সিদ্দিকী মানুষের কথায় মাঠে ময়দানে থাকেন, সব সময় থাকেন। কাজে উলামায়ে কেরাম পাহারাদার। যখন কোথাও ডাকাতি করে, ডাকাতি করতে চাইলে কাকে আগে শেষ করতে চায়? নাউজুবিল্লাহ, যে পাহারাদার, তাই না? সিকিউরিটি, তাকে মেরে ফেলে মনে করে ডাকাতি সহজ। এই জন্য সারা বিশ্বে যারা দ্বীনের ডাকাতি করতে চায়, কখনো কাদিয়ানী ফেরকা, কখনো অমুক ফেরকা, অমুক দল, নানাভাবে কখনো ইমানের উপর আঘাত হানে, কখনো সুন্নতের উপর, কখনো রেসালতের উপরে, কখনো নবুয়তের উপরে, কখনো আকীদা বিশ্বাস, কখনো মূল্যবোধ, কখনো বিশ্বাস, সংস্কৃতি, নানা জায়গায়। তখন দেখে যে এই পাহারাদারগুলোকে আগে শেষ করে দিতে হবে। কারা? পাহারাদার। পাহারাদারের বিরুদ্ধে তাদের বক্তব্য। বাংলাদেশে এক শ্রেণীর মিডিয়া সব সময় এই যে উলামায়ে কেরাম মাদ্রাসা, এগুলো নিয়ে লেগেই আছে। এই মাদ্রাসা দেখেন না? আমি বলি সোজা কথা, এই যে জাহান্নামের পথে ডাকার যে মানুষগুলো তৈরি হচ্ছে, কোথাও না কোথাও তৈরি হয়। আমি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের নাম বলতে চাই না, তৈরি হয়তো, যে গান গায়, এই যে নাটক করে, সিনেমা করে, অশ্লীল কথা বলে, ইসলামের ব্যাপারে নানা সন্দেহান কথাগুলো বলে। 2 দিন ধরে দেখলাম বাংলাদেশে জানি খুব, নাউজুবিল্লাহ, আল্লাহ পাককেও বাদ দিচ্ছে না, নবী রাসূলকেও বাদ না, নানাভাবে কথাগুলো বলছে। জানে নাম বলতে চায় না। কয়েকজন কুলাঙ্গার, এই যে রাখাল রাহা, আরেকজন পেলাম কয়েকদিন, এই যে সে বলল একটা রামদা আছে না, যে হামলা করে, বলতে রামদা নাকি কয়েক প্রকার, কয়েক প্রকার। একটা হলো যেটা দিয়ে মানুষ দেখে মানুষ কোপানো যায়, আর একটা রামদা নাকি উলামায়ে কেরাম দাওয়াতি কাজ। কি কাজ? নাউজুবিল্লাহ বলেন। এই দাওয়াতি কাজ, এই রামদা নিয়ে নাকি সারা বিশ্বকে কোপানো যায়। দাওয়াতি কাজ, এটা রামদা হলো, কোপানি যায়। এই কথাগুলো বাংলাদেশেই বলছে, বাংলাদেশেই বলা হচ্ছে। তা আমি বলি যে এই শ্রেণীর মানুষগুলো যারা মানুষকে জাহান্নামের পথে ডাকছে 24 ঘন্টায়, তো জান্নাতের পথে ডাকা মানুষগুলো কোত্থেকে আসবে? বুয়েট থেকে আসবে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আপনার পাশে এই যে বাহারুল মাদ্রাসা, আরেক মাদ্রাসা যেগুলো দেখতেছেন, যে বড় বড় মাদ্রাসা, এই মাদ্রাসা, ছোট বড় মাদ্রাসা থেকেই পড়ে। এই যে সকালবেলা আপনার ঘুম ভাঙে নাই, আল্লাহ পাকের পবিত্র নাম আপনার কানে পৌঁছায় দেয় কিনা? আপনার কানে পৌঁছায় দেয়। জীবনের প্রথম দিন যিনি আল্লাহু আকবার শোনায়, জীবনের বিদায় বেলায় যিনি আল্লাহু আকবার শোনায়, দিনের শুরুতে দিনের শেষে যারা আল্লাহ পাকের পবিত্র নাম শোনায়, জান্নাতের পথে ডাকে, তারা এই উলামায়ে কেরাম, মাদ্রাসা পড়ুয়া, এই শ্রেণীর মানুষগুলোই আমাদেরকে জান্নাতের পথে ডাকে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্য কোরআনে কারীম আল্লাহ পাক ইলম এবং উলামায়ে কেরামের মর্যাদার কথা বলেছেন। ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। উতুল ইলমা দারাজাত। সব মুমিনদের মর্যাদা আছে, উলামায়ে কেরামের বিশেষ মর্যাদা, বিশেষ মর্যাদা। সব ফেরেশতা মর্যাদা, জিবরাইলের বিশেষ মর্যাদা আছে না? সব সাহাবায়ে কেরাম মর্যাদাবান, আবু বকর, ওমর, ওসমান, আলীর অনেক মর্যাদা। সব আলিমের মর্যাদা আছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, তাদের মর্যাদা বেশি আছে না? ঠিক তেমনি মুহাদ্দিসিনদের মধ্যে বিশেষ মর্যাদা, ফুকাহায়ে কেরামদের মধ্যে বিশেষ মর্যাদা, ফেরেশতাদের মধ্যে বিশেষ মর্যাদা। ঠিক তেমনি মুমিনদের মাঝে বিশেষ মর্যাদা হলো উলামায়ে কেরামের। ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। উলামায়ে কেরাম সে আহাম ফরিজা,
এই যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আমি উলামায়ে কেরামের খেদমতে আরজ করব এ কথা, চ্যালেঞ্জ দিন দিন অনেক বেশি, নানামুখী ষড়যন্ত্র, নানামুখী চ্যালেঞ্জ। এই জন্য শত্রুদের এই চ্যালেঞ্জ, এই ষড়যন্ত্রকে সামনে রেখে উলামায়ে কেরাম বড় দায়িত্বশীলতার পরিচয় যেমন দেবে, সময়ের সচেতন হয়ে যুগের চাহিদা পূরণে উলামায়ে কেরাম এগিয়ে আসবেন। উলামায়ে কেরাম যুগের চাহিদা, চারিদিকে চোখ কান খোলা থাকবে, চোখ কান আমাদের বড়দের আকাবেরদের থেকে শিখবো। দেখেন হযরত শাইখুন রহমতুল্লাহ আলাইহি, মানুষ বলে একজন ব্যক্তিত্ব, আমি বলে গোটা পৃথিবীর যদি একজন শাইখুন দেখান তো, যার হাত ধরে এমন আল্লাহ পাক কিছু ব্যক্তিত্ব তৈরি করেন যাদের নজির সমকালীন আগামী কিয়ামত পর্যন্ত তাদের মতো কোনো ব্যক্তিত্ব আসবে কিনা আমার জানা নেই, সন্দেহ হয়। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মূলত আমাদের আকাবেরদের মধ্যে এমন কিছু বড় উলামায়ে কেরাম আকাবের দেখতে পায় যাদের আখলাক, তাদের চরিত্র সাহাবাওয়ালা, কিন্তু আল্লাহ পাক সাহাবাদের নমুনা কিছু আমাদের জামানায় রেখে গেছেন। তারা হলো আমাদের আকাবের, তারা হলো আমাদের আকাবের। কি তৈরি করেছেন? নানামুখী। হযরত হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহিকে বুখারী মাঠে ময়দানে, হযরত আহমদ শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি হাদিসে, ইলিয়াস রহমতুল্লাহ দাওয়াত ও তাবলীগে, তানভীর রহমতুল্লাহ খানেকায়, এক একজন এক এক জায়গায় গিয়ে বহুমুখী খেদমাত আঞ্জাম দিচ্ছেন। উলামায়ে কেরামকে বহুমুখী খেদমাত, এক জায়গায় না, বহুমুখী। যেখানে চ্যালেঞ্জ সেখানে উলামায়ে কেরাম হাজির, যেখানে চ্যালেঞ্জ সেখানে উলামায়ে কেরাম হাজির। বহুমুখী খেদমাত, সেবা আমাদের বড়দের থেকে শিখবো। আমাদের উলামায়ে কেরাম এমন কোনো ক্ষেত্র রাখেননি যে ক্ষেত্রে তারা এই যে অবদান রাখেননি। দুনিয়া দাওয়াত ও তাবলীগের কথা বলেন, তাসনিফ ও তালিফের কথা বলেন, খানেকার কথা বলেন, মাদ্রাসা তালিমের কথা বলেন, যুদ্ধ জাহাদ মাঠে ময়দানে বাতিলের মোকাবেলা, এরই সবসময় উলামায়ে কেরাম দুটি কাজ একসাথেই করেছেন। ইহকাকুল হক, ইবতালুল বাতিল, হকের প্রচার প্রসার এবং বাতিলের কণ্ঠ চেপে ধরা, ত্রুটি চেপে ধরা, প্রতিরোধ করা। আপনারা যেখানে হকের প্রচার সেখানে হক প্রচার করবেন, যেখানে বাতিল আসতেছে নানা মুখোশ পরে সেখানে বাতিল প্রতিরোধ করবেন। সমান তালে করতে হয়, সমানভাবে করতে হয়। উলামায়ে কেরাম ইহকাকুল হক, ইবতালুল বাতিল, এই দুটি কাজ, এটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ। আচ্ছা, শেষ মেহমান আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলে তুমি এখানে পড়ো, খালিদকে বলে রণাঙ্গনে যাও, মুআজ বলে তুমি গভর্নর, আলা বলে তুমি বাহরাইনে যাও, আবু যার তুমি অমুক জায়গায়। এক একজনের মেধা যোগ্যতা যেখানে যেখানে প্রয়োজন আল্লাহ নবী সেখানে পাঠিয়েছেন। উলামায়ে কেরামও বহুমুখী মেধাগুলো নিয়ে বহুমুখী খেদমাত আদায় করবে। রব্বুল আলামিন আমাদের উলামায়ে কেরামকে আমাদের আকাবেরদের রেখে যে আমানত, এই ফরিজা পালনের জন্য যে সালাহিয়ত, যে যোগ্যতা, যে ইখলাস দরকার সে যেন আল্লাহ পাক দয়া করে দান করেন এবং সময়ের এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে দায়িত্বশীলতার সাথে খেদমত আদায় করার জন্য রব্বুল আলামিন দরদী রাহবর জেনে, তাদের অথন্তরী প্রহরী জেনে, আমাদের সবচেয়ে বড় খায়রহা মঙ্গলকামী জেনে বিশ্বাস করে তাদের পাশে থাকার আমরা চেষ্টা করব। রব্বুল আলামিন তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।